আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি মিডিয়াম সাইজের, আর হুক নিয়েছি 1.30 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। তো এই যে সুতার যে মুখটা এদিকে রাখলাম, রেখে এই আঙুলের উপরে পেঁচিয়ে নিচ্ছি ক্রস করে নেব। এভাবে ক্রস করে নেওয়ার পরে এই যে সুতাটি এটি একটু ভাসিয়ে নেব। ভাসিয়ে নেওয়ার পরে এর মধ্য দিয়ে হুকটা ঢুকিয়ে উপরে সুতাটি বের করে নিয়ে এসে আঙুল থেকে খুলে নিচ্ছি। তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে। এখন আমি এখানে 3টি চেইন করে নেব। 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আরেকটি চেন নেব, এটি গ্যাপের জন্য। 4 নম্বর চেনটি গ্যাপ হিসাবে ব্যবহৃত হবে। এখন আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল কুশি করে নেব। তারপর মাঝখানে একটি চেনের গ্যাপ নিব। একটি চেনের গ্যাপ নিয়ে আবারও ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেনের গ্যাপ নেব এবং এই ম্যাজিক রিংয়ের মধ্যেই একটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি 12টি ডাবল কুশি করে নেব। অবশ্যই মাঝখানে একটি করে চেনের গ্যাপ থাকবে। 12টি ডাবল কুশি আমি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটি ছোট করে নেব। ছোট করে নিলাম। লাস্টে একটি চেনের গ্যাপ নেব। একটি চেনের গ্যাপ নিয়ে এখানে শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 1 2 3 3 নম্বর চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে নিলাম। এই যে পিছনের যে সুতাটি আছে এই সুতাটি হুকের ওপর তুলে দিলাম যাতে হাইড করতে পারি। তারপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর ওই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে আরও একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে একটি চেনের গ্যাপ নিব। একটি চেনের গ্যাপ নিয়ে পরের যে ডাবল কুশিটি আছে সেই পরের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করব। একটি 2টি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করব। একটি 2টি। তো এভাবে আমি প্রত্যেকটি ডাবল কুশির উপরে 2টি করে ডাবল কুশি তৈরি করব এবং মাঝখানে একটি চেনের গ্যাপ থাকবে। তো পুরো রাউন্ডটি আমি এভাবেই করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শেষে একটি চেনের গ্যাপ নিব এবং শুরুতেই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছি 1 2 3 তার 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে আবারও 3টি চেন নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি। এখন এই যে 2টি ডাবল কুশি আছে এখানে, এই প্রথম ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করে নিলাম এবং দ্বিতীয় ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব। মোট এখানে 3টি ডাবল কুশি হবে। 2 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে পরের 2টি ডাবল কুশি আছে সেই পরের 2টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি তৈরি করে নেব। দ্বিতীয় ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি 2টি। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে পরের যে 2টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি তৈরি করে নেব। এরপর দ্বিতীয় ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও এই যে পরের 2টি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি করব এবং দ্বিতীয় ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। টোটাল 3টি ডাবল কুশি আমি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব।
তৃতীয় রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি চতুর্থ রাউন্ড করে নেব। সেজন্য আমি আগে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটি শেষ করে নিচ্ছি। 3 নম্বর চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর এখানে 3টি ডাবল কুশি আছে। 3টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব এবং তৃতীয় ডাবল কুশিটির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব, একটি, 2টি। তাহলে এখানে 4টি ডাবল কুশি হয়ে যাবে। তো 3টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও এই যে পরের 3টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করে নেব, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব, তৃতীয় ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব, একটি, 2টি। তারপর একটি চেনের গ্যাপ নিব। একটি চেনের গ্যাপ নিয়ে আবারও এই পরের 3টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব, তৃতীয় ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও আমি এই 3টি ডাবল কুশির উপরে 4টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। 4 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। শেষে একটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব 3 নম্বর চেনের মধ্যে। তারপর এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো নিচে 4টি ডাবল কুশি আছে। এই 4টি ডাবল কুশির ওপর আমি 5টি ডাবল কুশি করে নেব। তো প্রথম ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করে নিলাম, দ্বিতীয় ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করে নেব, তৃতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব এবং চতুর্থ ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব। তাহলে 5টি ডাবল কুশি হয়ে গেল। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 4টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তৃতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এবং চতুর্থ ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও আমি পরের 4টি ডাবল কুশির উপরে একই নিয়মে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। আমি বরাবরই শেষের ডাবল কুশিটির উপরে 2টি করে ডাবল কুশি করে নিচ্ছি। পঞ্চম রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে একটি চেন করে নেব। লাস্টে একটি চেন করে নিয়ে 1 2 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নেব। তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এই যে 5টি ডাবল কুশি করেছি, 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি করে নেব। শুরুতেই 3টি চেন করে নেব, 3টি চেনের একটি ডাবল কুশি। তারপরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশি করে নেব, তৃতীয় ঘরে একটি ডাবল কুশি করে নেব, চতুর্থ ঘরে একটি ডাবল কুশি করে নেব, পঞ্চম ঘরে 2টি ডাবল কুশি করে নেব, একটি, 2টি। তাহলে এখানে 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন আমি মাঝখানে একটি চেনের গ্যাপ নিব। একটি চেনের গ্যাপ নিয়ে আবারও এই 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য প্রথম ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তৈরি করব। তারপর দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি, তৃতীয় ডাবল কুশির উপরে একটি, চতুর্থ ডাবল কুশির উপরে একটি, পঞ্চম ডাবল কুশির উপরে 2টি। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি 6 নম্বর রাউন্ডটি তৈরি করে নেব। 6 নম্বর রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি।
এখন শেষে একটি চেন করে নেব। একটি চেন করে 1 2 3 3 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আবারও 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো এই যে 6টি আমি ডাবল কুশি করেছি, এর উপর আমি 7টি ডাবল কুশি তৈরি করব। তো প্রথম ডাবল কুশিটির উপরে আমি একটি ডাবল কুশি করেছি, দ্বিতীয় ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নিলাম, তৃতীয় ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নিলাম, চতুর্থ ডাবল কুশির ওপর ডাবল কুশি করে নিলাম, পঞ্চম ডাবল কুশির উপরে আমি ডাবল কুশি করে নিলাম। এখন ষষ্ঠ ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব, 1 2। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 6টি ডাবল কুশির উপরে আমি 7টি ডাবল কুশি তৈরি করব, 1টি 2টি 3টি 4টি 5টি। 5টি করার পর লাস্টের যে ঘরটি আছে সেখানে 2টি ডাবল কুশি করব, তাহলেই টোটাল 7টি ডাবল কুশি হয়ে যাবে। এরপর একটি চেন করে আবারও পরের 6টি ডাবল কুশির ওপর 7টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি 7 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নেব। 7 নম্বর রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে একটি চেন করে নেব। একটি চেন করার পরে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। দেখুন, সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব, তবে মাঝখানে যে একটি চেনের গ্যাপ আছে এখানেও আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও তারপরের প্রত্যেকটি ডাবল কুশির উপরে আমি একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। মাঝখানের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডে প্রত্যেকটি ডাবল কুশির ওপর এবং একটি চেনের গ্যাপের ওপর শুধুমাত্র একটি করে সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিগুলো আমি করে নিয়েছি। এখন শেষের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর প্রথম সিঙ্গেল কুশির মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করার পরে আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং 1 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি করার পরে এখানে আমি 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেন করার পরে আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই যে 2টি ডাবল কুশির মাঝখানে যে 2টি লুপ আছে, এই যে মাঝখানে 2টি লুপ আছে, এই লুপ 2টির মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব এবং একটি ডাবল কুশি করে নেব। তাহলে দেখুন এখানে একটি এক্সের মতো ডিজাইনের তৈরি হয়েছে। এখন আমি হুকের মধ্যে 2 বার সুতা পেঁচিয়ে নিলাম। 2 বার সুতা পেঁচিয়ে নেওয়ার পরে এই যে ঘরটিতে ডাবল কুশি তৈরি করেছি ঠিক একই ঘরে হুকটাকে ঢুকিয়ে এরপর আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 2টি লুপকে ছেড়ে দেব। বাকি 3টি লুপ হুকের মধ্যেই থাকবে। এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেব এবং 1 2 নম্বর ঘরে
হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দেব। তারপর হুকের মধ্যে 4টি লুপ আছে, আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে দুইটি লুপকে ছেড়ে দেব। তারপর আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে দুইটি লুপকে ছেড়ে দেব, আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে দুইটি লুপকে ছেড়ে দেব। পরপর 3 বার আমি লুপ ছেড়ে দিলাম। এখন এখানে একটি চেন নেব। একটি চেন নেওয়ার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে নিচে যে দুইটি লুপ আছে, এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব। তাহলেই এক্সের মতো ডিজাইনটি তৈরি হয়ে যাবে। তো আমি আবারও একটি দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আমি হুকের মধ্যে 2 বার সুতা পেঁচিয়ে নেব। 2 বার সুতা পেঁচিয়ে এই যে এখানে একটি কাজ করেছি, এই যে এই ঘরটির মধ্যে, তো এই একই ঘরের মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 1 2 নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং দুইটি লুপকে ছেড়ে দেব। তারপর আবারও দুইটি লুপকে ছেড়ে দেব, আবারও দুইটি লুপকে ছেড়ে দেব, আবারও দুইটি লুপকে ছেড়ে দেব। এখন একটি চেন করে নেব। একটি চেন করার পর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিচের যে দুইটি লুপ আছে, এই ভি শেপের উপরেই যে দুইটি লুপ আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে এসে একটি ডাবল কুশি করে নেব। দেখুন ডিজাইনটি। আমি আরও একটি করে দেখাচ্ছি। হুকের মধ্যে 2 বার সুতা পেঁচিয়ে নিলাম। তারপর এই ঘরটিতে যে আমি কাজ করেছি সেই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 1 2 নম্বর ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দেব, আবারও দুইটি লুপকে ছেড়ে দেব, আবারও দুইটি লুপকে ছেড়ে দেব, আবারও দুইটি লুপকে ছেড়ে দেব। পরপর 4 বার আমি লুপ ছেড়ে দেওয়ার পরেই একটি চেন করে নেব। একটি চেন করার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে ভি শেপের উপরেই দুইটি লুপ আছে, এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসব এবং একটি ডাবল কুশি করে নেব। তাহলে ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন এক্সের মতো ডিজাইনে তৈরি হয়েছে। তো আমি পুরো রাউন্ডে ঠিক একই নিয়মে এই ডিজাইনটি তৈরি করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে আরেকটি ডিজাইন বাকি আছে। তো হুকের মধ্যে 2 বার সুতা পেঁচিয়ে নিলাম। তারপর এখান থেকে এই ঘর থেকে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দেব। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে যেখানে কাজটি শুরু করেছিলাম 3টি চেন করেছিলাম শুরুতেই, তার গোড়ায় হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং দুইটি লুপকে ছেড়ে দেব। আবারও দুইটি লুপকে ছেড়ে দেব, আবারও দুইটি লুপকে ছেড়ে দেব, আবারও দুইটি লুপকে ছেড়ে দেব। এরপর একটি চেন করে এই যে দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। এখন শুরুতেই এখানে উপরে 4টি চেন করেছিলাম, তার 1 2 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে এখানে 2টি চেন করে নেব। 2টি চেন করার পরে এই যে মাঝখানে একটি করে চেনের গ্যাপ আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে একটি হাফ ডাবল কুশি করে নিলাম। এখন ওই একই গ্যাপের মধ্যে আরও একটি হাফ ডাবল কুশি করে নেব। সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 3টি লুপ হুকের মধ্যেই থাকবে, সেই 3টি লুপের মধ্য দিয়েই হুকটাকে বের করে নিয়ে আসলে একটি হাফ ডাবল কুশি হয়ে যাবে। এখন পরের যে একটি চেনের গ্যাপ আছে, এই যে এখানে পরের ডিজাইনটির উপরে একটি চেনের গ্যাপ আছে, সেখানে আমি 3টি হাফ ডাবল কুশি করে নেব। একটি হাফ ডাবল কুশি করে নিলাম, 2টি করে নিলাম, 3টি করে নিলাম।
তো শুরুতেই আমি এই ঘরটিতে 2টি হাফ ডাবল কুশি করেছি, কারণ আমি প্রথমে 2টি চেন করেছিলাম। তো এই 2টি চেনকে আমি একটি হাফ ডাবল কুশি হিসাবে ধরে নিয়েছি। তাই এখানে 2টি মাঝখানে 2টি হাফ ডাবল কুশি করেছি, কিন্তু পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি হাফ ডাবল কুশি করেছি। এখন তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে, এই যে এখানে একটি চেনের গ্যাপের মধ্যে 3টি হাফ ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি হাফ ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি। তো এভাবে আমি প্রত্যেকটি, এই যে একটি চেনের গ্যাপের মধ্যে উপরের এই ভি শেপের মাঝখানে যে একটি চেনের গ্যাপ আছে, সেখানে আমি 3টি করে হাফ ডাবল কুশি তৈরি করে নেব। পুরো রাউন্ডে আমি একইভাবেই 3টি করে হাফ ডাবল কুশি তৈরি করে ফিরে আসছি। ট্রিপল কুশিগুলো করে নিয়েছি। এখন লাস্টে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো আমি শুরুতেই 2টি চেন করেছিলাম, 1, 2। এই 2 নম্বর চেনের মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটি কেটে নেওয়ার পরে আমি হাইট করে নেব। এখন আমি এই লাল কালারের সামারিয়ান সুতাটি জয়েন করে নেব। সেজন্য শুরুতেই একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করে নিয়েছি এবং স্লিপ নটটি হুকের মধ্যে থাকা অবস্থায় আমি যে কোনো একটি ঘরের মধ্য দিয়ে এই হুকটাকে ঢুকিয়ে নেব এবং একটি লুপ বের করে নিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর আমি সাথে সাথে এই সুতাটিও হাইট করে নেব, সেজন্য পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিলাম। তারপর পরের ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আমি এভাবে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি। তো সিঙ্গেল কুশিগুলো করে আমি ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এই লাল কালারের সুতাটি আমি হাইট করে নিচ্ছি। এখন আমি আবারও হলুদ কালারের সুতা জয়েন করে নেব। সেজন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পরে আমি এখানে যে কোনো একটি ঘরে এই সুতাটি অ্যাড করে নেব। তো সেজন্য হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশিটি করার পরে আমি এখানে 6টি চেন করব। 1, 2, 3, 4, 5, 6। 6টি চেন করার পরে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 6টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6। তারপর 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 6টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6।
এরপর 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি 6টি করে চেন করব এবং 6 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি করে দেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 6টি এখানে চেন করে নিয়েছি। এখন এই যে এখানে শুরুতেই একটি সিঙ্গেল কুশি করেছিলাম, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমি এখানে এই যে 6টি চেন আছে, এই 6টি চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, যাতে এই 6টি চেনের মধ্যে আমি কাজ করতে পারি। সাথে সাথে আগে যে এই সুতাটি ছিল সেই সুতাটিও আমি হাইড করে নেব, তাই এর সাথে ধরে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি টোটাল 8টি ডাবল কুশি তৈরি করব। তো একটি ডাবল কুশি আমি তৈরি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে বাড়তি সুতাটি আমি কেটে নিচ্ছি। এরপর পরের যে এই যে 6টি চেনের গ্যাপ আছে, এখানেও আমি 8টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন পরের 6টি চেনের গ্যাপের মধ্যেও আমি 8টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8। তো এভাবে আমি প্রত্যেকটি 6টি চেনের গ্যাপের মধ্যে 8টি করে ডাবল কুশি তৈরি করে নেব। এটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে শুরুতেই 3টি চেন করেছিলাম, 1 2 3, তার 3 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব। হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এখানে একটি চেন করে নেব। যেহেতু আমি এখানে সিঙ্গেল কুশি করব, তাই একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি ধরে নিলাম। তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম, 2টি সিঙ্গেল কুশি করে নিলাম, 3টি, 4টি, 5টি সিঙ্গেল কুশি আমি করে নিলাম। এই যে নিচের 8টি ডাবল কুশি আছে, এই 8টি ডাবল কুশির পর আমি 5টি ডাবল কুশির ওপর 5টি সিঙ্গেল কুশি করে নিয়েছি, আর বাকি 3টি ডাবল কুশির ওপর আমি কোনো কাজ করব না। এখন এখানে 8টি চেন করে নেব, 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করার পর এখান থেকে 1 2 3 3টি ঘর বাদ দেব। আবার এদিক থেকে এই যে 8টি ডাবল কুশি আছে, সেখান থেকে 3টি ডাবল কুশির ঘর বাদ দেব, 1 2 3। তো এখানে মোট 6টি ঘর বাদ দিলাম। এখন এই 7 নম্বর ঘরে
একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও আমি বাকি 5টি ডাবল কুশির ওপর 5টি সিঙ্গেল কুশি করে নেব। এখানে দেখুন এদিক থেকে 3টি ডাবল কুশি বাদ দিয়েছি এবং এদিক থেকে 3টি ডাবল কুশি বাদ দিয়েছি। তো 6টি ঘর এখানে বাদ দিয়ে বাকি 5টি ডাবল কুশির উপরে আমি 5টি সিঙ্গেল কুশি করে নেব। 2টি করে নিলাম, 3টি, 4টি, 5টি, আর এদিকের 5টি ডাবল কুশির ওপর আমি 5টি সিঙ্গেল কুশি করে নেব। তাহলে হবে মোট 10টি। তাহলে এখানে হলো 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। এখানে আমি 10টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 8টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি চেন করার পর আবারও 6টি ঘর বাদ দেব। 1, 2, 3, 4, 5, 6। 6টি ঘর বাদ দিয়ে 7 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন এখান থেকে মোট 10টি সিঙ্গেল কুশি করে নেব। 2টি করে নিলাম, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। আবারও 8টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তারপর এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি করব। আবারও আমি 10টি সিঙ্গেল কুশি করে নেব। একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এই নিয়মে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 8টি চেন করে নিয়েছি, এইখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখানে 10টি সিঙ্গেল কুশি করার কথা, তো আগেই আমি 5টি করে নিয়েছি, এখন বাকি 5টি করে নিচ্ছি, তাহলে 10টি হয়ে যাবে। 2, 3, 4, 5। এই যে আগের 5টি সিঙ্গেল কুশি করেছি, তার শুরুতে একটি চেন করেছিলাম, সেই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আবারও একটি চেন করে নিচ্ছি। একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি। এখন এই যে 5টি সিঙ্গেল কুশি করেছিলাম, এই 5টি সিঙ্গেল কুশির উপরে আমি 4টি সিঙ্গেল কুশি করে নেব। তো একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি। 4টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। আমি শেষের সিঙ্গেল কুশির ঘরে কোনো কাজ করব না। এখন আমি এখানে 2টি চেন করে নেব। 1, 2। 2টি চেন করার পরে এই যে 8টি চেন করেছিলাম, এখানে একটি ডাবল কুশির ঘর তো বাদ দিবই। তো এখান থেকে 1, 2, 3, 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে নিয়ে তার পরের ঘরেই, পরের চেনের ঘরেই হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। এখন আমি 3টি চেন নেব। 1, 2, 3। 3টি চেন নিয়ে তার পরের ঘরেই, পরের চেনের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে এখান থেকে
দুইটি চেন বাদ দিয়ে এখানে শুরুর যে সিঙ্গেল কুশির ঘরটি আছে এই ঘরটিও বাদ দেব, দিয়ে তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এই যে দেখুন, এখন এখানে যে 10টি সিঙ্গেল কুশি আছে এই 10টি সিঙ্গেল কুশির উপর আমি 8টি সিঙ্গেল কুশি করে নেব। প্রথম এবং শেষের যে সিঙ্গেল কুশির ঘর আছে সেখানে কোনো কাজ করব না, মাঝখানের 8টি সিঙ্গেল কুশির ঘরে আমি কাজ করব। তো একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করার পর এখান থেকে এই যে লাস্টের সিঙ্গেল কুশির ঘরে তো কোনো কাজ করবই না, তারপরে এখান থেকে 1 2 দুইটি চেনের ঘর বাদ দিয়ে 3 নম্বর চেনের ঘরে একটি ডাবল কুশি করে নেব। এরপরে দুইটি চেন করে নেব, দুইটি চেন করে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। এখন তিনটি চেন করে নেব, তিনটি চেন করে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। এখন দুইটি চেন করে নেব, দুইটি চেন করে এখান থেকে দুইটি চেনের ঘর বাদ দিয়ে এবং এখান থেকে সিঙ্গেল কুশির একটি ঘর বাদ দিয়ে তার পরের দ্বিতীয় সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর এখানে 8টি সিঙ্গেল কুশি করে নেব। একটি করে নিয়েছি, দুইটি, তিন, 7টি, 8টি। লাস্টের সিঙ্গেল কুশিতে কোনো কাজ করব না। এখন দুইটি চেন করে একটি সিঙ্গেল কুশির ঘর বাদ দিয়েছি, তারপর দুইটি চেন বাদ দিয়ে 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এরপর আবারও দুইটি চেন করে তার পরের চেনের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। এখন তিনটি চেন করে নেব, 1 2 3, তিনটি চেন করে পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব। এখন দুইটি চেন করে নেব, দুইটি চেন করে আবার তার পরের ঘরেই একটি ডাবল কুশি করে নেব। এখন দুইটি চেন করে এখান থেকে দুইটি চেনের ঘর বাদ দিয়ে এবং প্রথমের সিঙ্গেল কুশির ঘরটি বাদ দিয়ে দ্বিতীয় সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আগের মতো এখানে 8টি সিঙ্গেল কুশি করে নেব। তো এই যে দেখুন, এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার 8টি সিঙ্গেল কুশি করা হয়ে গেছে টোটাল, আগের 4টি সহ পরের 4টি, এখানে টোটাল 8টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন শুরুতেই যে একটি চেন করেছিলাম সেই চেনের মধ্যে হুকটাকে ঢুকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এখানে একটি চেন করে নেব, একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি। একটি চেন করার পরে তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব, তাহলে দুইটি সিঙ্গেল কুশি হয়ে গেল। তারপরের ঘরে একটি করে নেব, তিনটি সিঙ্গেল কুশি করার পরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করার পরে এই যে ডাবল কুশিটি করেছি এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও দুইটি চেন করে নেব, দুইটি চেন করে এই ডাবল কুশিটির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে এই যে এখানে 3টি চেন করেছিলাম মাঝখানে এই গ্যাপটিতে, মাঝখানের এই গ্যাপের উপরে 3টি চেন করেছিলাম, তার 2 নম্বর চেনে 1 2 নম্বর চেনে আমি হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং একটি ডাবল কুশি করে নেব। এরপর আমি 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে ওই একই ঘরে অর্থাৎ 2 নম্বর চেনের ঘরে হুকটাকে ঢুকিয়ে আমি একটি ডাবল কুশি করে নেব।
এরপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের যে ডাবল কুশিটি আছে সেখানে আমি একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করব। দুইটি চেন করে তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই যে এখানে যে 8টি সিঙ্গেল কুশি করেছিলাম তার উপরে আমি 6টি সিঙ্গেল কুশি করব। সেজন্য প্রথমে সিঙ্গেল কুশি এবং শেষের সিঙ্গেল কুশি বাদ দেব। তো এখন আমি প্রথমেরটি বাদ দেব, তারপরে দ্বিতীয় সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি সিঙ্গেল কুশি করার পর আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করার পরে এই যে মাঝখানের 3টি চেনের 2 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নেব এবং একটি ডাবল কুশি করে নেব। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে একই ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তারপর দুইটি চেন করে পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। তারপর দুইটি চেন করে এই যে এখানে যে সিঙ্গেল কুশি করেছি তার প্রথম সিঙ্গেল কুশি বাদ দিয়ে পরের সিঙ্গেল কুশিতে অর্থাৎ দ্বিতীয় সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্টের এখানে যে 3টি সিঙ্গেল কুশি আছে সেই 3টি সিঙ্গেল কুশি দিয়ে নেব। 1, 2, 3। এখন শুরুতেই একটি চেন করেছিলাম, সেই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন একটি চেন করে নেব। একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি, তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। দুইটি সিঙ্গেল কুশি এখানে করে নেব। তারপরে দুইটি চেন করে নেব। দুইটি চেন করার পর এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে নেব। তারপরে এখানে যে 3টি চেন করেছিলাম তার 2 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তারপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও ওই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তারপর আবারও দুইটি চেন করে পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে নেব এবং এখান থেকে প্রথম সিঙ্গেল কুশিটি বাদ দিয়ে তারপরের সিঙ্গেল কুশি অর্থাৎ দ্বিতীয় সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর আরেকটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর 3 নম্বর সিঙ্গেল কুশিটি করে নেব। এরপর 4 নম্বর সিঙ্গেল কুশিটি করে নেব। এখন আমি এখানে 4টি করে সিঙ্গেল কুশি তৈরি করব। সামনের সিঙ্গেল কুশি এবং এই যে পিছনে যে সিঙ্গেল কুশিটি আছে সেটি আমি বাদ দিয়েছি। মাঝখানে 4টি সিঙ্গেল কুশিতে 4টি সিঙ্গেল কুশি করে নেব। এখন দুইটি চেন করে নেব। তারপর এই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও দুইটি চেন করে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব।
আবারও দুইটি চেন করে এই যে তিনটি চেনের 2 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব এবং একটি ডাবল কুশি করে নেব। আবারও 3টি চেন করে নেব। তারপর একই ঘরে এই যে 2 নম্বর চেনের মধ্যেই হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তারপর 2টি চেন করে পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে তারপর এখানে সামনের সিঙ্গেল কুশিটি বাদ দিয়ে দ্বিতীয় সিঙ্গেল কুশির উপর একটি সিঙ্গেল কুশি করে নেব। তো একটি সিঙ্গেল কুশি করে নিলাম, 2টি, 3টি, 4টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে এই যে শুরুতে একটি সিঙ্গেল কুশি বাদ দিয়ে পরের সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও তারপরের সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে এখন আমি শুরুতে একটি চেন করেছিলাম সেই চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও এই লাল কালারের সামারিয়ান সুতাটি জয়েন করে নেব। সেজন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পর আমি এখানে যে এই যে ঘর আছে এখানে 4টি সিঙ্গেল কুশি করেছিলাম, তার মাঝখানে 2টি ঘর আছে। আমি প্রথমে সিঙ্গেল কুশি এবং শেষের সিঙ্গেল কুশিতে কোনো কাজ করব না। মাঝখানের এই যে 2 নম্বর সিঙ্গেল কুশিতে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন আমি এই সিঙ্গেল কুশির উপরেই এই 3টি চেন করে নেব। 3টি চেন করার পর 3টি চেনের গোড়ায় 2টি লুপ রয়েছে। এই 2টি লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। তাহলে একটি পিকক ডিজাইন হয়ে গেল। এখন আমি পরের সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন এই যে এখানে এই সাথে সাথে এই লাল সুতাটি আমি হাইড করে নিয়েছি। তো এখানে যে 2টি চেনের ঘর আছে সেখানে আমি 2টি সিঙ্গেল কুশি করে নেব। একটি, 2টি। আবারও পরের 2টি চেনের ঘরে আমি 2টি সিঙ্গেল কুশি করে নেব। একটি, 2টি। আবারও তারপরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি সিঙ্গেল কুশি করে নেব। একটি, 2টি। সুতাটি হাইট হয়ে গেছে। এখন তারপরের 2টি চেনের গ্যাপের মধ্যেও আমি 2টি সিঙ্গেল কুশি করে নেব। একটি, 2টি। এখন এই যে 3টি চেনের গ্যাপ আছে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব, তারপর আরও একটি সিঙ্গেল কুশি করে নেব। 2টি সিঙ্গেল কুশি করে নিলাম। এরপর 3টি চেন করে নেব, পিকক ডিজাইন করে নেব। 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নেব। এর উপর এখন 4টি চেন করে নেব। 1, 2, 3, 4। 4টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এটি কিন্তু এই পিকক ডিজাইনের উপরে করলাম। আবারও এর উপর 3টি চেন করব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। সেই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে আমি 3টি চেন দিয়ে একটি পিকক ডিজাইন করেছি, তার উপরে 4টি চেন দিয়ে একটি পিকক ডিজাইন করেছি, তার উপর 3টি চেন দিয়ে একটি পিকক ডিজাইন করেছি। এখন আমি এই যে প্রথম যে পিকক ডিজাইন করেছি তার নিচে 2টি লুপ আছে। এই যে দেখুন নিচে 2টি লুপ আছে, তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর আমি এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে কাজ করছি সেখানে আমি আরও 2টি সিঙ্গেল কুশি তৈরি করব। 1, 2। তো এই যে দেখুন ফুলটি তৈরি হয়ে গেছে। এখন আমি এই যে 2টি চেনের গ্যাপ এখানে 2টি সিঙ্গেল কুশি করে নেব। একটি,
দুইটি। তারপরে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি সিঙ্গেল কুশি করে নেব, একটি দুইটি। তারপরেও দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি সিঙ্গেল কুশি, একটি দুইটি। তারপরে দুইটি চেনের গ্যাপের মধ্যেও দুইটি সিঙ্গেল কুশি, একটি দুইটি। পুরো ফুলটিতে আমি ডিজাইনটি তুলে নিয়েছি। এখন এই যে এখানে মাঝখানে দুইটি সিঙ্গেল কুশি আছে, সেই মাঝখানে দুইটি সিঙ্গেল কুশির প্রথম সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। এর উপরে তিনটি চেন করে নেব। তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় দুটি লুপ রয়েছে, তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। পিকক ডিজাইনটি করে নিলাম। এখন তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এই যে দেখুন ডিজাইনটি আমি করে নিয়েছি। এখন এই যে দুইটি চেনের গ্যাপ, এখানে আমি দুইটি সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি, দুইটি করে সিঙ্গেল কুশি। তো দুইটি করে সিঙ্গেল কুশি করে নেওয়ার পরে এই যে তিনটি চেনের গ্যাপ আছে, এখানে দুইটি সিঙ্গেল কুশি করব। তারপর এখানে 2 নম্বর সিঙ্গেল কুশিটির ওপর তিনটি চেন করার পর তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ রয়েছে, সেই দুইটি লুপের মধ্য দিয়ে আমি হুকটাকে ঢুকে একটি লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নেব। এই পিকক ডিজাইনটির উপরে আমি 4টি চেন করব। 4টি চেন করে পিকক ডিজাইনের উপরে এবং 4টি চেনের নিচে দুইটি লুপ আছে, এই দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও এই 4টি চেনের পিকক ডিজাইনের উপর আমি 3টি চেন করব। 3টি চেনের একটি পিকক ডিজাইন তৈরি করব। তো 3টি চেনের গোড়ায় দুটি লুপ আছে, এই দুটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ বের করে নিয়ে আসব এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন এই যে শুরুতেই যে পিকক ডিজাইনটি করেছিলাম তার গোড়ায় যে দুইটি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। ওই একই গ্যাপের মধ্যে আমি আরও দুইটি সিঙ্গেল কুশি করে নেব, একটি দুইটি। এখন প্রত্যেকটি দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি করে সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। আর এই রাউন্ডটি হচ্ছে লাস্ট রাউন্ড। তো আমি লাস্ট রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এই একই নিয়মে। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে এখানে আমি শুরুতেই যে পিকক ডিজাইনটি করেছিলাম সেই পিকক ডিজাইনের এই মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি সুতাটি হাইট করে নেব। তো কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা আমার শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।